রাত্রি জাগরণ করে তবে আল্লাহকে সিজদা দিয়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, কথা কন, সারা রাত ইমু মেসেঞ্জারে খালি সেটিং করে, সেটিং করতে করতে হাতের চামড়া উঠে যায়, তারপর সেটিং লেখা শেষ হয় না, কথা কন ঠিক কিনা? কি করো জান, খাইছো ঘুমাইছো কি করো? মেয়ে বলে এখন একটা উপন্যাস পড়ি, 21 বই মেলা থেকে নিয়ে আসছি। কি উপন্যাস? বলে উপন্যাসের নাম হলো তোমাকে চাই। ছেলেটা বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, মিলন হবে কতদিনে তোর মরণের পরে। সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, যুবক রে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় কি জবাব দিবা? কথা কোন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে যশোরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে যুবক আল্লাহকে সিজদা দিয়ে ঘুমানোর দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আমার আল্লাহ বলে নিশ্চয়ই আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম উৎপেত রয়েছে ফুলসিরাতের কিনারায়। এটা হলো অপরাধীর থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে চলতে চলতে পুড়তে পুড়তে জাহান্নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বাজার তাদের কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামের অপরাধী বান্দারা ডেকে বলবে, আল্লাহ আমাদেরকে খাবার খাইতে দাও। তখন ওই জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ খাইতে দেবে কাঁটাযুক্ত ফল, যেই ফলের নাম হলো জাক্কুম। ওই ফলটা খাইতে দেওয়া মাত্রই জাহান্নামীর গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাহিরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো পড়বে। আরে জাহান্নামী যন্ত্রণায় ছটফট করে কেঁদে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাহিরেও আসে না, গলার মাঝামাঝি আটকে যাবে, যন্ত্রণা সহ্য করা যাবে না। জাহান্নামীরা তখন কেঁদে বলবে, আল্লাহ পানি দাও পানি দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও যশোরের মুসলমান, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? টমেটোর রস না পুষ? কি বের হয়? আরেকটু জোরে। হাসপাতাল থেকে সংগ্রহ করে দেব, 50,000 টাকা দিলে 1 গ্লাস খাবেন, 1 লাখ টাকা দিলে বুঝি খাবেন? শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর এটা কি খাওয়া যায়? এটা আমার কথা না, কথা হলো আসমানের মালিক আল্লাহ। সূরা নাবার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এটা হলো জাহান্নামী বান্দাদের খাবার। আমার আল্লাহ বলেন তাদেরকে এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাইতে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নাম
জাহান্নামী পান করবে, জাহান্নামী লারি ভুড়ি গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, চেহারাটা ঝলসে যাবে, দেখে গোস্তগুলো খসে খসে পড়বে। এই যদি ভাই জাহান্নামের কঠিন শাস্তি, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করা দরকার আছে না নাই? জীবনে কি এমন কোন 2 রাকাত নামাজ আছে সেই 2 রাকাত নামাজে আপনি 2 ঘন্টা চোখের পানি ছেড়ে দিয়া জাহান্নাম থেকে এবং নিজের গুনাহ মাফের আশায় কেঁদেছিলেন? এমন সিজদাকে খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? নামাজ কিন্তু মনোযোগ দিয়ে পড়া লাগবে। সাহাবায়ে কেরাম কিভাবে পড়েছেন? সাহাবায়ে কেরাম যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে রাত্রিবেলায় বিশ্বনবী 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন, আর এবং বিশ্বনবী এবং সাহাবায়ে কেরাম ঘুমের মধ্যে চলে গেলেন। এবার 2 জন সাহাবী পাহারা দেয়। একজন সাহাবী আরেকজনকে ডেকে বলেন, ভাই খামাকা 2 জন রাত্রি জাগরণ করে লাভ কি? আপনি একটু বিশ্রাম করেন, আমি পাহারা দেই, আবার আমি বিশ্রাম করব, আপনি পাহারা দিবেন। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। এবার একজন সাহাবী বিশ্রামে চলে গেলেন, আরেকজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দেয়, আর মনে মনে ভাবে অপচয়ে সময় নষ্ট করে কি লাভ, সময়টা একটু নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, আর কাফেররা সুযোগ পাইয়া মনে করে এটা মানুষ না গাছ, টার্গেট করে একটা তীর নিক্ষেপ করেছেন। ডান হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন, বাম হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে। বিশ্বনবীর সাহাবী অতি দ্রুত নামাজটা শেষ করার পর ওই সাহাবীকে ডেকে বলেন, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হন। ডেকে বলে, কি হয়েছে? বলে, ভাই তাকায় দেখেন কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে, ঘটনা কিভাবে ঘটলো? ডেকে বলে, ভাই আপনি বিশ্রামে চলে গেলেন, আর আমি মনে মনে ভাবলাম খামাকা দাঁড়ায় সময় নষ্ট করে কি লাভ, একটু নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে নামাজে দাঁড়িয়ে গেছি, আর ওরা এই সুযোগে আমাকে তীর নিক্ষেপ করেছে। আজকে যদি আমি রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, আজকে নামাজ পড়তে গিয়ে আমার এত মজা লাগতেছিল, নামাজ আমার কাছে এত ভালো লাগতেছিল। ওই তীর শুধুমাত্র হাতে নয়, তীর এসে যদি আমার কলিজায় লাইগা কলিজাটা ছিদ্র করে এ পাশ ও পাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। সাহাবায়ে কেরামদের নামাজের মনোযোগ কত গভীর! সুবহানাল্লাহ বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করেছেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, তাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমি নামাজ পড়ি, যশোরে মন চলে যায়, বেনাপোল বর্ডারে, কথা কন। আপনি আমি নামাজ পড়ি, জিগরগাছা বাজার, মন চলে যায় ঢাকা শহরে। নামাজের মধ্যে মন খালি তিরিং বিরিং করে। নামাজ পড়ে পায়রা ডাঙ্গা, মন চলে যায় চুয়াডাঙ্গা, কথা কোন ঠিক কিনা? আমাদের নামাজের ভিতরে মন স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির উতালা, কথা কন আছে না নাই? আছে না নাই? নামাজের ভিতরে দাঁড়ায়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, কথা কোন ঠিক কিনা? এজন্য একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন 8 সেকেন্ড নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, আমাদের পাগল মন খালি ছটফট করে, কথা কোন ঠিক কিনা? এখন গোলাম রব্বানি কইলেই দোষ, আছে না নাই? আছে না? আমাদের কি মন বলেন তো? পাগল মন। জোরে বলেন, কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? ঠিক কিনা?
হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। আছে না নাই? কপালে এদিক খেয়াল করেন, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ। কাছে যদি যা বলেন বিলকিস আবা কয় না আমি আবুল। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কি না? এরপরে ওই দেশের কিছু মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে ঢাকা শহরে আন্দোলন করলো। যুবক তোমরা কি ভুলে গেছো? ওরা কি বলে আমরা পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল আমরা পরতে চাই, আপত্তি করি নাই। কথা কোন ঠিক কিনা? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণেই পড়ুক আর গরমের কারণেই পড়ুক, কোন দাদি কি শাড়ি পরে বিশ্ব রোডে গিয়ে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? তোমরা কেন বলো? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো দেহটা ঢেকে রেখেছিল, আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো পিঠটা এমন কাঁধে ফাঁকা রাখছো মনে হয় ওই জায়গায় আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে। কথা কোন ঠিক না? আছে না নাই? আছে না নাই? দাদি নানির সাথে তুলনা করো, আগেকার দাদি নানির তো কোনো তুলনাই হয় না, তারা তো সব চাইতে ভালো মানুষ ছিল। কথা কোন ঠিক না? এত নম্র ভদ্র আগেকার দাদি নানি 12 হাত শাড়ি দিয়া ব্লাউজ ছাড়া পরে পুরো শাড়ি দিয়ে দেহটা ঢাকছিল, কোনো জায়গায় কোনো কিছু দেখার উপায় নাই। কথা বল নাকি আপনারা? দাদি নানির ঘোমটা, আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোণাতে লুকাইতো, পুরুষের সামনে যাইতো না, ডর করতো, স্বামীকে পর্যন্ত চোরা কথা কইতো না আগেকার দাদি নানি। আর এখনকার মা বোনেরা দরজায় এসে যদি কেউ ডাক দেয়, পুরুষের কণ্ঠ যদি পায়, দরজা ফাঁক করে বলে আসেন আসেন, বসেন, কাকে খুঁজতেছেন? বাদশা তো আমারই স্বামী, আসেন একটু চা দে ভাই, একটা বিস্কিট খেয়ে যান। এমন কায়দায় ডাকতেছে মনে হয় আর মায়ের পেটের ভাই। এখন দেখা করা জায়েজ আছে? এই যে অপরিচিত পুরুষ তার স্বামীকে খোঁজার জন্য তার দুয়ারে এসেছে, বলেন দরজা খুলে দেখা করা জায়েজ আছে? জায়েজ না হারাম? আর কি নরম সুর, আসেন বসেন। যশোরের মা বোনের অবশ্য ভালো আছে না নাই? মা বোনদের উদ্দেশ্যে বলে যায়, মা সাবধান, কেউ যদি আপনার স্বামীর খোঁজে আপনার বাড়িতে আসে আর আপনার স্বামী যদি ওই সময় বাড়ি না থাকে, বাড়ির ভিতর থেকে আওয়াজ দিবেন, দরজা খোলার দরকার নাই। বাচ্চা বাড়িতে নাই, খুঁজে নেন, মোবাইল করেন, যত জ্বালা সব। কথা কম, এমন কায়দায় আওয়াজ দিবেন ওই জন্য আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে যায় আর বলে জীবনে কোনোদিন আর এই মহিলার দরজায় না আসবে। আর আপনার সুর রোমান্টিক সুর, আসেন বসেন, চা দে, একটা বিস্কিট খান না ভাইয়া, চেয়ারটা আগাইয়া দেই। আছে না নাই? আল্লাহ পাগলিদের হেদায়েত দান করুন। আর জোরে খন আমি মা বোনদেরকে পরে সাইজ করতেছি, এই পাগলিদেরকে সোজা করার দরকার আছে না নাই? কথা বল, সোজা করার দরকার আছে না নাই? মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার। ওরা বারবার এই দেশের সরকার সংসার জ্বালায় পরে করে দিল, সরকার সহ্য করি কত, আর ছিঁড়ে যাচ্ছে মাথার তার। এজন্য মা বোনের টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের নাটের গুরু। কথা কন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, যারা ঢাকা শহরে পোশাক ছাড়া মানে ব্লাউজ ছাড়া শাড়ি পরা আন্দোলন করেছিল, এরা কোনো ভদ্র মেয়ে না, এরা অসভ্য, এরা বেহায়া, এরা সমাজে অশ্লীলতা ছড়াইতে চায়, উলঙ্গপানা বেহাপানা ছড়াইতে চায়। কিন্তু মনে রাখবেন, এটা 95% মুসলমানের বাংলাদেশ, এটা আল্লাহওয়ালাদের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ। এদেশে অশ্লীলতা মেনে নেওয়া হবে না, এদেশে থাকতে হলে বোরকা পরে পর্দা করে চলতে হবে। কথা কন ঠিক কিনা? আর তোমাদের যদি বোরকা পর্দা পড়তে নাই চাই, যেটুকু পোশাক পরেছো সেটুকু পড়তে মনে না চায়, গুগলে সার্চ দাও কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগাইয়া এদেশ থেকে তাড়াতাড়ি গাট্টি গুটি গোছাইয়া বিদায় নাও। তোদের মতো বেহা নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা?
বোরকা পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়। পর্দা করা নারীদের উপর নফল না ফরজ। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে। যে নারী পর্দা করবে ওই নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। আর যে নারীর পোশাক যত উল্টা পাল্টা, আর চরিত্রে তত উল্টা পাল্টা, কথা কোন ঠিক না? কোন মুসলমানের বউ, কোন মুসলমানের মেয়ে বেপরদায় বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? আপনার বউকে পর্দা করানোর দায়িত্ব আপনার, আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আপনার। হুজুরের ওয়াজ দেওয়ারা বোরকা পরবে না। আমি তো ওয়াজ ছাড়া বাহিরে যাবে শেফালিয়ে বোরকা পর। বউ তখন বলবে হ্যাঁ আমি মনে হয় বুড়ি হয়েছি যে বোরকা পরে ঘোরা লাগবে। বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে বাহিরে যা। কারণ বয়স বেশি হয়ে গেলে পর্দা হালকা হয়ে যায়, খালি কোনো মতো ওড়না দিয়ে দেহ ঢাকলেই হবে। কথা কর না গায়ে। আকর্ষণ কি 16 বছরের 20 বছরের ওপর নাকি 80-90 বছরের উপরে? আপনি বোঝেন না? বয়স বেশি হয়ে গেলে পর্দা হালকা, খালি কোনো মতো একটা ওড়না মা বোনেরা গলায় দিলেই হবে। দাদি রানী কথা কর। কিন্তু যুবতী বোনের বোরকা পরার দরকার আছে না নাই? ওদেরকে নিয়ে তুই কি সময় পেলে পরে বলতেছি, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? তাহলে আমাদের মন খালি ছটফট করে, নামাজের ভিতরে দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মনে হয়, এত কথা নামাজের ভিতরে মনে হয়। নামাজ 2 রাকাত পড়তেছি না 3 রাকাত পড়তেছি তাও মনে থাকে না। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা হইলো, মনে থাকে না। আছে না নাই? এক চাচা আমি এত তাড়াহুড়া ওযু করছে, একটা না 2 চাচা মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়া চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি। আছে না নাই? এত তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত পড়া শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করছে চাচা মিয়া এত তাড়াহুড়া করে নামাজ পড়লেন, আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই চর্চা কম, চাচার চর্চা বেশি। এরকম আছে না নাই? এক মুরব্বী চাচা মসজিদে দাঁড়ায় এরকম খালি মুখ নাড়াইতেছে, মুখ নাড়াইতেছে। নামাজ শেষে জিজ্ঞাসা করলেন চাচা মিয়া কোন সূরা পড়লেন? যে কায়দায় মাখরাজের সহিত মুখ হেঁকা বেঁকা করলেন, মনে হয় আপনার যে দাঁত খুলে পড়ে নিয়ে তো ভাগ্য। কোন সূরা পাঠ করেছেন বলেন তো, যেই সূরাতে এরকম মাখরাজ আছে? কই বাবা সেই কথা বলো না, আমি সূরা কারাত কিচ্ছু জানি না। তো চাচা মুখ এই কায়দায় নাড়াইলেন, তখন বলতেছে অন্যান্য মানুষ ঠোঁট মুখ নাড়াই দেখি, আমি চিন্তা করি আমি এমন ভাবে নাড়াবো যাতে মানুষ টিয়ারি না পায় যে আমি কিছুই জানি না। কথা কি বুঝতে পারছেন? এরকম আছে না নাই? বয়স হয়ে গেছে চাচা মেয়ে নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, দাড়ি চুলকায়, লুঙ্গি ঠিক করে, টুপি ঠিক করে, মানে নামাজের মধ্যে মনোযোগই নাই। এমনও ডিজিটাল মুসল্লি আছে, কল আসলে নামাজের ভিতরে রিসিভ করে বলে হ্যালো নামাজে আছে, 2 রাকাত চলতেছে। হাই রে বদমাইশ, আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। নামাজ নিয়ে তামাশা করা যাবে না। এই যে সামনে রমজান মাস, দেখবেন তারাবির নামাজ নিয়ে প্রত্যেকটা মসজিদে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কোন মসজিদের ইমাম কত তাড়াতাড়ি পড়ায়। এইটা নিয়ে আবার গবেষণা হয় জিগরগাছা বাজারে। কয় দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় মিনিট? কয় আমাদের হুজুর খুব আল্লাহ আল্লাহ 40 মিনিট লাগছে। কয় 40 মিনিট? আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল। কয় 20 মিনিটে সব শেষ। এদের নামাজ হবে ভাই, কথা কর লাগে। আমি মক্কা মদিনায় তারাবি পড়েছিলাম, 1 ঘন্টা 45 মিনিট আগে খালি তারাবি পড়তে। 1 ঘন্টা 45 মিনিট, আরে 20 মিনিটে বলে সব শেষ করছে। এ নামাজ পড়ছে না কি মেশিন চালাইছে আল্লাহ ভালো জানে। এরকম নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? এই নামাজ আল্লাহর আসমানে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা বল ঠিক কিনা? নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে, রুকু সিজদা সঠিকভাবে করতে হবে। কথা বলে ঠিক কিনা? নামাজ নিয়ে তামাশা করলে হবে না। আপনি আমি সালাতে দাঁড়িয়ে যাব অন্তরে আল্লাহর ভয় নিয়ে, মনে মনে এটা খেয়াল করবো আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন।
আপনি আমি নামাজে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করবো আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। কথা বলে ঠিক কিনা? একজন ব্যক্তিকে যদি বলা হয় রাত 12টায় তোমার ফাঁসি, এখন রাত 10টা, ওই ব্যক্তি যদি ইমানদার হয়, ও যদি 2 রাকাত নামাজ পড়ে, ওই নামাজ হবে তার জীবনের সবচেয়ে ভালো নামাজ। একটা ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেভাবে 2 রাকাত নামাজ পড়ে, আপনি জোহরের নামাজে দাঁড়িয়ে যাবেন আর মনে মনে খেয়াল করবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আপনি আসরের নামাজ আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিবে সিজদা দেওয়ার জন্য মসজিদে আসার ভাগ্য নাও পেতে পারি। এই যে গতকালকে ঠাকুর গায়ে আল্লাহর একজন বান্দা সিজদা দিতে গিয়ে মারা গেলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা মারা গেছে, আমার আব্বু এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সিজদারত অবস্থায় মারা গেছে। এই মাদ্রাসার সাবেক প্রতিষ্ঠাতা রনি ভাইয়ের আলহাজ নুরুজ্জামান, উনিও সিজদারত অবস্থায় মারা গেছেন, সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান পিতার ভাগ্যবান সন্তান, আর কত বড় একজন ভাগ্যবতী রমণী যে তার স্বামীকে এমন ভাবে পেয়েছেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি রনি ভাইয়ের বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যারা এই অবস্থায় মৃত্যুবরণ করে এরা যে ভাগ্যবান, এরা যে জান্নাতি, এরা যে ইমানদার, এরা যে আল্লাহ পছন্দের গোলাম, এতে আর সন্দেহ থাকে না। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, কত মানুষের মরণ হয় সিনেমা হলে, কত মানুষের মরণ হয় যাত্রার প্যান্ডেলে, কত মানুষ গান শুনতে শুনতে লাফাইতে লাফাইতে মারা যায়। আর যে মানুষটা মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিয়ে মাথা নত করে মারা গেছে, এ তো বড় ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আপনি আমি সালাত আদায় করবার মনে করবো এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আল্লাহ তাআলার ভয়ে সঠিকভাবে সময় নিয়ে ধৈর্য সহকারে আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে, তাহলে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। এবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন মাদার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে আলতু ফালতু গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না। অমুক খারাপ, তমুক খারাপ, এ ভালো না, সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। এরকম বাসাল প্রকৃতির মানুষ আছে না নাই? আপনি যে এত কথা বলেন, আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দেবে। এজন্য উল্টা পাল্টা অনার্থক অপ্রয়োজনীয় কথা বলার কোনো সুযোগ নাই। কথা কয় না? আপনি প্রয়োজন যতটুকু কথা বলবেন ততটুকু, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন। কথা কয় না? মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সে কথাগুলো বলবে যে কথা বলে সওয়াব হবে। কথা কোন ঠিক কিনা? আপনি এত ফেসাল কেন পারেন? আপনার মুখ দিয়ে এত গল্প কি সব? চুপ করে থাকেন। মানুষ সমাতা না যা, চুপ থাকাও নাজাতের লক্ষণ। যে চুপ থাকে সেও নাজাত পাবে। কথা কোন ঠিক কিনা? আপনি এত কথা কেন বলেন রে ভাই? মোবাইলে কথা বলেন, বিল দেয়া লাগে। জবান দিয়ে কথা বলতেছেন, এর বিল নাই? বিল কেমনে নেবে? আপনার কথার জবাবের মাধ্যমে। আপনি যে বলতেছেন অপ্রয়োজনীয় কথা, মানে এমনি এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প। আগেকার মহিলারা গীবত পরনিন্দা সকল ঘুরি এগুলো করতো, এখন পুরুষেরা ধরে গেছে। 3 পুরুষ এক জায়গায় বসে যদি চা খায়, এলাকার সব তত্ত্ব নিয়ে আলোচনা হয়। এ কথা কন নাকি আপনারা?